عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالكم يا طلابي العزيز؟ الحمد لله. وكيف أنت يا أستاذ؟ أنا أيضا بخير الحمد لله। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আমরা প্রতিদিনের ন্যায় আমরা আজকেও ক্লাসের মধ্যে উপস্থিত হয়েছি। সবাই ক্লাসের মধ্যে আলহামদুলিল্লাহ উপস্থিত। ক্লাসের মধ্যে সব ছাত্র উপস্থিত থাকলে মানে উস্তাদের মনে একটা প্রফুল্লতা, একটা আনন্দিত, ভালো লাগে। তো আজকে আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে গুরুত্বপূর্ণ বিষয় বলতে এলমে নাহুর যেটাকে বলা হয় একটা মগজ, সেই মগজটার নাম কি? মানে অনেকের মনে কিন্তু কৌতূহল জাগতেছে। সেই এলমে নাহুর যে মগজ, সেই মগজটার নাম হলো যে শব্দের শেষের অক্ষরের অবস্থার প্রতি লক্ষ্য করে কত প্রকার হইতে পারে? কত প্রকার হইতে পারে? কত প্রকার হইতে পারে? শব্দের শেষ অবস্থার প্রতি লক্ষ্য করে ব্যবহৃত শব্দ দুই প্রকার, মুআরাব এবং মাবনি। এখন অনেকেই প্রশ্ন করতে পারে তো মুআরাব মাবনি তো ওদের সহজ, যদিও আমাদের কাছে লাগতেছে সহজ, কিন্তু আমরা যখন মানে মুআরাব মাবনি নির্ণয় করতে যাই তখন আমাদের কাছে অনেকটা কঠিন লাগে। অনেক ছাত্ররা বুঝে নাই মুআরাব মাবনি। দেখেন আরো মুআরাব মাবনি কিরকম গুরুত্বপূর্ণ, যে আমরা যারা বেফাক পরীক্ষা দেব, আমরা তো নাহবিমির জামাতের ছাত্র না, আমরা তো বেফাক পরীক্ষা দেব না। বেফাকের মধ্যে একটা প্রশ্ন থাকে কি, মানে মুআরাব মাবনি নির্ণয় করা। আর মুআরাব মাবনি নির্ণয় করা মানে মানে 16 মার্ক নির্ধারিত। কতটা গুরুত্ব যে বেফাকলায় যে মুআরাব মাবনি নির্ণয় করা, এই জন্যই প্রশ্নের মধ্যে তুলে দিয়েছে, যেহেতু এটা এলমে নাহুর গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো আমরা আজকে মুআরাব মাবনি সম্পর্কে জানব। কারণ শব্দের শেষে মানে পরিবর্তন হবে কি পরিবর্তন হবে না, আজকের আলোচনা এটা। চেনার সহজ পদ্ধতি হলো, আমরা একটা জিনিস আমাদের মধ্যে একটা জিনিস, আমরা এবারও যখন সামনে আসি, আমি যখন জিজ্ঞাসা করি তখন তোমরা টাস করে বলে পেলো কি এটা মুআরাব, এটা মাবনি, এটা মুআরাব, এটা কি দা মাবনি। কিন্তু এবারও আসলে আমাদের প্রথম কাজ দেখতে হবে আগে কি দা কোনটি ইসিম, কোনটি ফেল, কোনটি কি দা হরফ। যদি হরফ হয় কি যদি হরফ হয় তাহলে আমরা হরফ হইলে কি বলবো, আমরা এটা হরফ হইলে এটা কি দা মাবনি। কারণ মাবনি এটা মাবনি আসলের প্রকার। কারণ কি এটা হরফ এটা কিসের প্রকার? মাবনি আসলের প্রকার। মাবনি আসলে কতটি? কি কি? ফেইলে মাদি, আমরা মারুফ, জামি। তাহলে হরফটা হরফে আমেলা হোক, হরফে গায়রে আমেলা হোক, হরফে আমেলা হোক, হরফে গায়রে আমেলা হোক, হরফ কি দা মাবনি। হরফে আমেলা হোক, হরফে গায়রে আমেলা হোক, এটা কি হরফটা কি মাবনি। নিঃসন্দেহে কি দা এটা মাবনি। তাহলে হরফ শেষ কি হরফ শেষ। এখন যদি কি হয়, আমরে হাজির মারুফ হয়, কি হয় আমরে হাজির মারুফ হয়, তখন বলছিলাম যে একটা ইবারত আসলে দেখতে হবে কোনটি ইসিম, কোনটি ফেল, কোনটি হরফ। যদি হরফ হয় বলছিলাম কি এটা মাবনি, কারণ এটা মাবনি আসলের প্রকার। নিঃসন্দেহে কি এটা। এবারে 2 নম্বর বলছিলাম দেখতে হবে ফেল কিনা, কি ফেল যদি হয় দেখতে হবে এটা মাজি না মুজারে না আমল। ফেল হলে দেখতে হবে কি দাঁড়া মাজি না মুজারে না আমল। যদি মাজি হয় তাহলে এটা কি নিঃসন্দেহে কি মাবনি। আর যদি আমরে হাজির মারুফ হয় তাহলে কি মাবনি। তাহলে কি দা কারণ আমরা জানি যে মাবনি আসলে 3টি, ফেইলে মাজি,
এবং আমরা হাজির মারুফ এবং জামিউল ফেল দুই প্রকার শেষ আর রয়েছে এক প্রকার মুজারে। মুজারে যদি হয় আমাদের দেখতে হবে কিনা, প্রথমে যে জিনিসটা দেখতে হবে যে বিগাইরে নুনুল জমুল মুআন্নাস ও নুনের তাকিদ কিনা, অর্থাৎ অর্থাৎ যে এই ফেইলে মুজারের জমায়ে মুআন্নাসের নুন মুক্ত কিনা। যদি মুক্ত হয় তাহলে কি হবে? মুক্ত হইলে মুআরাব হবে। আর যদি যুক্ত হয় মাবনি। বুঝছেন না বিষয়টা? যে ফেইলে মুজারের দুই সিগা যুক্ত না মুক্ত, মানে জমায়ে মুআন্নাসে গায়েব, জমায়ে মুআন্নাসে হাজির এবং নুনের তাকিদ যুক্ত না মুক্ত। নুনের তাকিদ যদি মুক্ত হয়, মুক্ত হয় তাহলে কি হবে? মুআরাব হবে। আর যদি যুক্ত হয় তাহলে কি হবে? মাবনি হবে। তাহলে বিষয়টা ক্লিয়ার না? বিষয়টা হইলো যে দেখতে হবে ফেইলে মুজারে যদি হয় বিনুনুল জমুল মুআন্নাস ও নুনের তাকিদ যুক্ত যদি হয় তাহলে হবে কিনা? মাবনি। আর যদি মুক্ত হয় মুআরাব। অর্থাৎ নুনের তাকিদের দুই নুন, নুনে সাকিলা নুনে খুফিফা, এবং ফেইলে জমায়ের দুই নুন, জমায়ের কিনা দুই নুন, জমায়ের কিনা জমায়ে মুআন্নাসে গায়েব, জমায়ে মুআন্নাসে হাজির, জমায়ে মুআন্নাসে গায়েব, জমায়ে মুআন্নাসে হাজির, এই দুই সেগা যুক্ত না মুক্ত? যুক্ত যদি হয় কিনা মাবনি। আর যদি মুক্ত হয় মুআরাব। মুক্ত হইলে কি হবে? মুআরাব। মুক্ত হইলে কি হবে? মুআরাব। এখন এই যদি ফেল আমাদের শেষ, ফেল কি বাকি রয়েছে কিনা? ইসিম হইলে দেখতে হবে এটা ইসমে মুতামাক্কিন না ইসমে গায়রে মুতামাক্কিন। ইসমে মুতামাক্কিন দেখতে হবে এটা ইসমে মুতামাক্কিন না ইসমে গায়রে মুতামাক্কিন। এখন যদি ইসমে গায়রে মুতামাক্কিন হয় তাহলে কিনা নিঃসন্দেহে কিনা এটা মাবনি। নিঃসন্দেহে কিনা এটা নিঃসন্দেহে এটা মাবনি। মাবনি বিল মুশাব্বাহ কতটা পড়ছি আমরা? 8 কি বলো তো দিকে একজন দাঁড়ায়। মাবনি বিল মুশাব্বাহ মোট 8টি। মুজমারাত, আসমা ইশারাত, আসমা মাউসুলাত, আসমা আফআল, আসমা আসওয়াদ, আসমা যরফ, আসমা কানায়াত, মুরাক্কাব, বানাই। মাশাআল্লাহ। এখন যদি ইসমে গায়রে মুতামাক্কিন হয় এটা কিনা নিঃসন্দেহে কিনা মাবনি। আর যদি ইসমে মুতামাক্কিন হয় তাহলে দেখতে হবে মুরাক্কাব মাল আমিল না গায়রে মুরাক্কাব মাল আমিল। যদি মুরাক্কাব মাল আমিল হয় তাহলে কি হবে এটা? যদি মুরাক্কাব মাল আমিল অর্থাৎ বাক্যে ব্যবহৃত হয়, বাক্যে ব্যবহার হয় তাহলে কি হবে? এটা মুআরাব। আর যদি গায়রে মুরাক্কাব মাল আমিল হয়, গায়রে মুরাক্কাব মাল আমিল তাহলে মাবনি আলা সুকুন। কি এটা? যেমন বাক্যে পতিত হইছে, কি হইছে? বাক্যে পতিত হইছে, তাহলে আমরা কি বলবো? সেটা মুআরাব। আর যদি বাক্যে পতিত হইছে না, যেমন যাইদুন, তাহলে এটা মাবনি। এখন আমরা তামরিনের মাধ্যমে, এজরার মাধ্যমে তোমাদেরকে শিখাইবো। দেখবেন যেমন কাতাবা, যেমন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। উলাইকা এটা মুআরাব না মাবনি? আগে কি বলছিলাম আমি? সরসরণ আছে? কি বলছিলাম যে আগে মুআরাব মাবনি না বললা কি বলবেন? এটা আগে দেখবেন ইসিম না ফেল না হরফ, ইসিম না ফেল না হরফ। তো উলাইকা বলছিলাম আগে ইসিম না ফেল না হরফ। যদি বলি এখন উলাইকা ইসিম না ফেল না হরফ? ইসিম। ইসিম হইলে এটা ইসমে মুতামাক্কিন, ইসমে গায়রে মুতামাক্কিন। বিষয়টা বুঝছেন? আমি বলছি আগে তোমরা ডাইরেক্ট মুআরাব মাবনি না বললা, বলবেন কি আগে দেখবেন ইসিম না ফেল না হরফ। তাহলে উলাইকা এটা ইসিম না ফেল না হরফ? ইসিম হইলে এটা ইসমে মুতামাক্কিন না ইসমে গায়রে মুতামাক্কিন? ইসমে গায়রে মুতামাক্কিন হইলে কি মাবনি। কি তাই না? এখন মাবনির কোন প্রকার? মুনসিরা। উলাইকা কিটা জমির না কিটা? আসমাউল ইশারা। আসমাউল ইশারাত কতটি?
কতটি 14টি কতটি